এক আল্লাহর বান্দা এত বড় খুনি, 99টা খুন করার পরে চিন্তা ভাবনা চলে এসেছে, আমি যে এতগুলা মানুষ খুন করলাম, আল্লাহর বিচারের কাজ করায় আমি কি জবাব দিব, দিতে পারবো কি পারবো না। এই চিন্তা ভাবনা যখন অন্তরে চলে আসছে, এই বান্দা চিন্তা ভাবনা করে আমি তাওবা করব, আমি আবার ভালো হয়ে যাব, আমি আর মানুষকে খুন করব না। এই বান্দার অন্তরে পরিপূর্ণ জাহান্নামের ভয় যখন চলে আসছে, ওই আল্লাহর গোলাম যায়া খ্রিস্টান পাদ্রীর কাছে যায়া তাকে বলতে লাগলেন, হে খ্রিস্টান পাদ্রী, আমাকে একটা পথ খুঁজে বের করে দেন, আমি 99টা খুন করেছি, আমাকে আমার আল্লাহ মাফ করবে কিনা, আমাকে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা, আমাকে জানা দেন। এই কথা বলার পর খ্রিস্টান পাদ্রী জানা দেয়, আল্লাহর বান্দা শুনো, তুমি যে 99টা খুন করেছো, তোমার মতো খুনি কেউ নাই, বোধহয় আল্লাহ তোমাকে মাফ করবে না, তোমার কোনো পথ নাই, কোনো পথ আমি বের করেও দিতে পারবো না। মাথা বড়ই গরম, বলে আমি তাওবা করে ভালো হতে চেয়েছিলাম, কিন্তু এই লোকটা বলে আমার নাকি ক্ষমা পাওয়ার কোনো পথ নাই, আমার নাকি পরিপূর্ণ মাগফিরাত পাওয়ার কোনো রাস্তা নাই। এই লোকটা কি বললো, বলে 99টা খুন করেছি, এখন তোমাকেও শেষ। এই লোকটাকেও খুন করে ফেললেন। 100 খুন করার পরে এখন মনের মধ্যে একটা মাত্রই চিন্তা, আমি তাওবা করব, আমি ইস্তিগফার করে ভালো হয়ে যাব। এই আল্লাহর গোলাম শুধু ঘুরে ঘুরে আর পথ খুঁজে বের করার জন্য, এই বান্দা ভালো হওয়ার জন্য কোনো মতো লোক খুঁজে যাইতে যাইতে এক জায়গায় গিয়ে এক বড় মনীষী পেয়ে গেলেন। ওই মনীষীর কাছে যখন তার মনের দুঃখটা বললেন, এরে মনীষী শুনে নাও, আমি 100টা খুন করেছি, 99 খুন করার পরে আমি তাওবা করে ভালো হতে চেয়েছিলাম, কিন্তু একটা লোক আমাকে বলেছে কোনো পথ নাকি নাই, কোনো পথ নাই, যার দরুন আমি তাকে হত্যা করার মাধ্যমে 100 খুন আমি পরিপূর্ণভাবে করে ফেলেছি। বলো না আমাকে আমার আল্লাহ মাফ করবে কিনা, বলো না কোনো পথ আছে কিনা, যেই পথের মধ্যে চললে আমি পরিপূর্ণ ভালোদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো। ওই মনীষী ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম যাও অমুক গ্রামের মধ্যে যাও, যেই গ্রামে অনেক নেক কাজ করনেওয়ালা আল্লাহর বান্দারা আছে, এদের সংস্পর্শে গিয়া থাকো আর নিজে ভালো হওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহর বান্দা বলেন, অসুবিধা নাই, নিজে ভালো হওয়ার জন্য মনটা বড় চায়, আমি যাব ওই গ্রামের মধ্যে আমি যাব। যাওয়ার জন্য আল্লাহর বান্দা যখন রওনা করলেন, একটু দূর যাওয়ার পরে মালাকুল মউত বান্দার কাছে এসে হাজির হয়ে গেল। মালাকুল মউত আইসা এই বান্দার রূহটাকে যখন কবজ করে নিয়ে গেল, এই বান্দার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে নিয়ে গেলেন, রূহটাকে নিয়ে মালাকুল মউতটা পরিপূর্ণ চলে গেল। এই বান্দার মৃত্যু হওয়ার পর 100 খুন করনেওয়ালা আল্লাহর বান্দাকে রহমতের ফেরেশতারা এসেছে জান্নাতে নেওয়ার জন্য, ওদিকে আযাবের ফেরেশতারা এসেছে জাহান্নামের মধ্যে নিয়ে আযাব দেওয়ার জন্য। এবার রহমতের ফেরেশতারা আযাবের ফেরেশতাদেরকে ডাইকা বলে, তোমরা কেন এসেছো? এই লোকটা তো জান্নাতি। বলে কেমনে কি? এই লোক তো জান্নাতি হতে পারে না। তারা বলে, আমরা এসেছি একে জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য। বলে আমরা এসেছি একে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য। দুইটা দল যখন তর্কে পরিপূর্ণ লিপ্ত হয়ে গেলেন, একদল চায় এই ডাকাতকে পরিপূর্ণ জান্নাতে নেওয়ার জন্য, আর একদল চায় এই বান্দাটাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, রহমতের ফেরেশতারা আযাবের ফেরেশতারা শুনে নাও, এই বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, আমি আল্লাহ তোমাদেরকে একটা আদেশ দিয়া দেই। তাকায়া দেখো, এই বান্দা যে ওই গ্রামের দিকে রওনা করেছে, তার বাড়ি থেকে ওই গ্রামটার যাওয়ার মধ্যবর্তী জায়গায়
এই বাড়ি কি কম নাকি ওইদিকে কম, কোন দিকে বেশি তাকায়া দেখো। ওই অর্ধেক থেকে যদি বেশি যায় নেক আমলওয়ালাদের গ্রামের দিকে, তাহলে এই বান্দা পরিপূর্ণ জান্নাতের কাতারেই নামটা উঠে যাবে। আর যদি মধ্যম রাস্তা থেকে বাড়ির দিকে বেশি হয়ে যায় তার নিজ বাড়ির দিকে, তাহলে এই বান্দা জাহান্নামের কাতারেই নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহর কি কুদরতের কারিশমা! এই বান্দা তাওবা করে ভালো হবে, ভালো হবে, জান্নাতি হবে। আমার আল্লাহ তাআলা আদেশ দেওয়ার পরে রহমতের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা মাফ করে পরিপূর্ণ দেখে এই বান্দা তার বাড়ি থেকে ওই গ্রাম পর্যন্ত নেক আমলের দিকে অগ্রসর হওয়ার জন্য যে দৌড়ে গিয়েছে, এই বান্দা মধ্যম রাস্তা থেকে নেক ওই আমলওয়ালা গ্রামের দিকে বেশি গিয়েছে। আল্লাহ বলেন, না না, এর আযাবের ফেরেশতারা আমার এই বান্দাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। 100 খুন করতে পারে, কিন্তু এই বান্দা তো ভালো হওয়ার নিয়তে, তাওবার নিয়তে ইস্তিগফার করে করে ওই পথে হেঁটে চলে গিয়েছে। আবার বেশিরভাগ যাওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে জাহান্নাম দিব না, আমি আল্লাহ একে জান্নাতের অধিপতি বানায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসিন হাদিনা লাফতিকারা বিলুলুমে ওয়াল গিনা। সুতরাং বান্দা তাওবাকারীর দাম আছে না নাই? বান্দা গুনাহ করতে ভালোবাসেন, মাফ করতে ভালোবাসেন কে? বান্দা গুনাহ করেন, আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে ফিরে আয়, তাওবা করে করে নিজের জিন্দেগিটাকে পরিপূর্ণ একজন লাল গোলাপের মতো সুন্দর প্রস্ফুটিত জীবন গড়তে পারলে আমার আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবে তো করবে, আবার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করিয়া আল্লাহ গুনাহগুলোকে নেকে পরিণত করে ফেলবে। এরে আল্লাহর বান্দা, আজকের এই মাহফিলের মধ্যে এসেছো, আল্লাহর দরবারে তাওবা করব, মুনাজাতের মধ্যেও তাওবা করব, আল্লাহকে বলবো, হে মালিক, জিন্দেগিতে আমি গুনাহের কোনো কমতি করি নাই। ও আল্লাহ, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে যাইয়া, ও আল্লাহ, আমার আশেপাশের আত্মীয় স্বজনের মহাব্বতে পড়ে আমি আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহকে বলতে পারলে আল্লাহ মাফ করবে কি করবে না? কথা বলেন না কেন? 100 খুন করেছেন, এখানে কেউ আছেন? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া ইবাদি, আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দির দল, যারা নফসে আম্মারার ধোঁকায় পড়ে নিজের জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছো, শয়তানের প্ররোচনার ফাঁদে পা দিয়ে তারা যারা জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছো, আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি, যতই গুনাহ করেছো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, অনেক অত্যাচার অন্যায় অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা বান্দির দল, যা গুনাহ করেছো গুনাহ থেকে ফিরে না যে, তখন তুমি পরিপূর্ণ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়া যায়, বরং আমি আল্লাহর রহমতের দিকে সময় থাকতে ফিরে আসো। আমি আল্লাহর রহমত, দয়া, কৃপা তোমার জন্য সর্বাবস্থায় বিরাজমান। তুমি জিন্দেগিতে গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহের কোনো কমতি নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই, বরং আমার মালিকের কাছে যদি তাওবা করার নিয়তে আল্লাহর রহমতের সামনে আইসা, আল্লাহর দয়া কৃপার সামনে যখন বইসা, বলে ওই সময়টা কখন হবে, আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা
আমার নবীও শিক্ষা দেয় যে তুমি ফজরের নামাজের আগে যেই সময় আমার রব এসে যায় প্রথম আসমানে, ওই সময় তুমি তাহাজ্জুদের নামাজের নিয়তে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি আমার মালিককে বলতে পারো, হে মালিক আমি আমার জিন্দেগিতে গুনাহের কোনো কমতি করি নাই, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দয়া থেকে কৃপা থেকে দূরে সরে না যায় যদি তাওবায়ে নাসুহা করতে পারো, যদি পরিপূর্ণ তাওবার 3টা বৈশিষ্ট্য আঁকড়ে ধরতে পারো। তাওবায়ে নাসুহা কোনটা? বলে তুমি তোমার জিন্দেগিতে যা গুনাহ করেছো আল্লাহর কাছে বলা, এ মালিক আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, যেই কাজটা করেছো ওই কাজটা যদি এখন থেকেই ছেড়ে দিতে পারো, তাওবা করার নিয়তে আমার মালিকের দরবারে যদি ফিরে আসতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহর রহমতের দিকে আবার ফিরে আসার কারণে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু তাই না আল্লাহ অপর এক আয়াতে তাওবাকারীদের ব্যাপারে জানা দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ এক আয়াতে জানায়া দেয় রে আমার বান্দা বান্দির দল, অপর আয়াতে আল্লাহ তাআলা পরিপূর্ণ ডেকে ডেকে জানায়া দেয় তুমি তোমার জিন্দেগিতে যা গুনাহ তুমি করে ফেলেছো, ইল্লা তবে হ্যাঁ মান তাওবা, যেই বান্দা গুনাহ করার পরে, খারাপ কাজ করার পরে, নামাজ ছাড়ার পরে, রোজা ছাড়ার পরে, নেক আমল ছাড়ার পরে, সগীরা গুনাহ কাবিরা গুনাহে নিমজ্জিত হওয়ার পরে এই বান্দা যদি আল্লাহ বলেন ইল্লা মান তাওবা, যদি এসে তাওবা করতে পারে, আবার দ্বিতীয়বার পুনরায় ঈমান আনতে পারে। 3 নাম্বার ওয়া আমিলা আমালান সলিহা, 3 নাম্বারে যদি আমলে সলেহ গুলো ঠিক মতন করতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহর দয়া মায়ার পরিমাণ কত জানো, তুই তোর জিন্দেগিতে গুনাহের কোনো কমতি করো না, কিন্তু আমি মালিকের দরবারে এসে যদি এই 3টা কাজ ঠিক মতন করতে পারো, 1 নম্বরে তাওবা, 2 নম্বরে আবার পুনরায় ঈমান, 3 নম্বরে যদি আমলে সলেহ গুলো আগের মতো না বরং এখন থেকে যদি বরাবর চালু করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো তো মাফ করবই করব, আবার আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে নেক বানাইয়া গুনাহগুলোকে নেকে আমি আল্লাহ পরিণত করব। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही मी कुनत शम्सो कमार, या इलाही मी कुनत शजरो हजार, या इलाही मी कुनत अर्दो समा, या इलाही मी कुनत जौ हवा। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বিভিন্ন আয়াতে কারিমায় জানা দেয়। 1 নম্বরে ডাকেন হে আমার বান্দা বান্দির দল, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দি, অথচ আল্লাহ কত মায়ার ডাক দেন। আল্লাহ ইয়া ইবাদি না বলে বান্দাদেরকে গুনাহগারের দল বলে সম্বোধন করতে পারতেন, কিন্তু না, আল্লাহ
বলেন নাই, আল্লাহ ইয়া ইবাদি বলেন, বান্দাদেরকে মায়ার ডাকটাই আমার আল্লাহ বারবার দেন। মুফাসসিরিনে কেরাম জানায়া দেন, আল্লাহ ইয়া ইবাদি না বলে ইয়া আইয়ুহাল উসাদ বলে ডাক দিতে পারতেন। আল্লাহ ডাক দিতে পারতেন, হে আমার পাপী বান্দা বান্দির দল। তারপরে আল্লাহ বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নফসের ধোঁকায় পড়ে যারা নিজের জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছো। আল্লাহ এই কথা না বলে কালামুল্লাহ শরীফে এটাও বলতে পারতেন, আল্লাযীনা আখতাউ আলা আনফুসিহিম, যারা ভুল করেছো, যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো। এরে বান্দা তাকায়া দেখো, বান্দার প্রতি আমার আল্লাহ তাআলার কত মায়া, বান্দার প্রতি আমার আল্লাহর দয়ার পরিমাণ কতটুকু। আল্লাহ বলেন, এরে আমার বান্দা বান্দির দল। তারপরে আল্লাহ বলেন, এই যারা নফসে আম্মারার ধোঁকায় পড়ে নিজের নফসকে ধোঁকা দিয়েছো। আল্লাহ এটাও বলে নাই যারা ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। বলে না না, আল্লাহ তো বান্দার ভুলটাকে ভুল বলেন না। দুনিয়ার মানুষগুলো তো এমনি শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের মায়ায় পড়ে এমনিতেই গুনাহ করবে, এটাই স্বাভাবিক। এজন্য তো আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ কালামুল্লাহ জানায়া দেন, আমি আল্লাহ দুনিয়ার সব বান্দা বান্দীদেরকে পরিপূর্ণভাবে এদেরকে গুনাহের কামনা এদের অন্তরের মধ্যে আমি সৃষ্টি করলাম, আবার এদেরকে নেক কাজের কামনা আমি নিজেই সৃষ্টি করলাম। আল্লাহ নিজেও জানেন এই বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করবে। এজন্য আল্লাহ বলেন নাই আল্লাযীনা আখতাউ আলা আনফুসিহিম, আল্লাহ জানেন এই বান্দা নফসের ধোঁকায় পড়ে গুনাহে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ বলেন যে যারা নফসে আম্মারার ধোঁকায় পড়ে গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখানে আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর কৃপা দয়া মায়া থেকে দূরে সরে যেও না। তারপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এখানে আমার আল্লাহ পরিপূর্ণ দুইটা তাকিদ দিয়া বান্দাকে বুঝা দিলেন। এক নম্বরে ইন্না হরফে মুসাব্বাহা বিল ফাইলের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ তাকিদ দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ এক নাম্বার তাকিদ দিলেন ইন্না, ওদিকে আবার তাকিদ দিলেন জামিআ। দুইটা তাকিদের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ বান্দাকে জানায়া দিলেন, তোমরা কি মনে করছো আমি আল্লাহ শুধুমাত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানায়া দিলাম যে জিন্দেগীর গুনাহগুলো মাফ করব? না না না, পরিপূর্ণ সত্যায়নে আমি আল্লাহ এক নম্বরে ইন্না বললাম, দুই নম্বরে জামিয়া বললাম। দুইটা তাকিদের মাধ্যমে তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তারপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ যে মাফ করতে পারবো কি পারবো না, তুমি আমার পরিচয় নিয়ে নাও। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর পরিচয় কি জানো? বলে আমি আল্লাহর মতো গফুর এই দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহর মতো রহিম আর দয়ালু এই দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে কোনো মালিকের দরবারে খাদেম একবার যদি ভুল করে একবার মালিক মাফ দেয়, দুইবার যখন ভুল করে হোটেলের মালিক মেসিয়ারকে মাফ দেয়, তিনবার যখন ভুল করে আবার মাফ দেয়, যা যা এইবারের জন্য ক্ষমা করে দিলাম। বারংবার যখন ভুল করে তখন আর এই বান্দা তাকে মাফ করতে পারে না, ধমক দিয়া তাড়া দেয়, তুই আমার কর্মচারী হিসাবে কাজ করার প্রয়োজন নাই, যা যা আমার দোকান থেকে বের হয়ে যা, আমার মিল ফ্যাক্টরি থেকে বের হয়ে যা। দুনিয়ার মানুষগুলো তো আমার মালিকের মতো দয়ালু হবে দূরের কথা, ওই দয়ালুর 100 ভাগের 10 ভাগও হতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন, রে আমার বান্দা বান্দি, লা গফুর ওয়ালা রহিমা ইল্লা হুয়া, আমি আল্লাহর মতো গফুর কেউ নাই,
আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই। যদি তুমি সব গুনাহগুলো করে আমি আল্লাহর রহমতে ফিরে আসো, তাহলে আমি জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করতে পারবো। এজন্য তো আমার রাহমাতুল লিল আলামিন নবীও শিক্ষা দিয়া গেলেন, আমার নবী জানায়া গেলেন, এরে আমার উম্মতের দল, আমি নবীর জিন্দেগিতে গুনাহ নাই, বেগুনাহ মাসুম হওয়ার পরেও আমার নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমার নবী জানায়া দেন, হে মানব জাতির দল, এরে আমার উম্মতের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর দরবারে তাওবা করো। কেন করবা? ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমার নবী বলেন, কেন তুমি তাওবা করবা, কেন ইস্তেগফার করবা? কেন না আমি নবী আমার মালিকের কাছে তাওবা করি 100 বার, প্রতিনিয়ত 100 বার ইস্তেগফার করি, সর্বাবস্থায় মালিকের কাছ থেকে ক্ষমা চাই। আমার নবী কেন জানায়া দিলেন, নবী আমার কেন ইস্তেগফার করেন, কেমন নবী করেন, কেমন মানুষটা ইস্তেগফার করেন বান্দা জানো আমার আল্লাহ যেই মানুষটার ব্যাপারে কোরআনে মাজিদে আমার আল্লাহ জানায়া দেয়, ইন্নাকা লাআলা খুলুকিন নাউদিম, এমন একটা মানুষ আমার মালিকের দরবারে 100 বার দিনে ইস্তেগফার করে। আল্লাহ বলেন, যেই নবীর চরিত্রের মতো আর কারো চরিত্র হবে না, যেই নবীর চরিত্র সর্বোচ্চ মাকাম পর্যন্ত অধিষ্ঠিত, যেই নবীর আখলাকে হাসানার মতো আর পৃথিবীর কারো আখলাক হবে না। আমার ওই নবীও আমার মালিকের দরবারে প্রত্যেক দিন 100 বার তাওবা করে আর ইস্তিগফার করে। এরে বান্দা, শুধু তাই না, বলে কোন ব্যক্তিটা আমার মালিকের কাছে 100 বার ইস্তিগফার করে, আল্লাহ বলেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কোন গুনাহ নাই এমন বেগুনাহ মাসুম বান্দাটা, এমন বেগুনাহ মাসুম ব্যক্তিটাও 100 বার ইস্তিগফার করে আমার মালিকের কাছে। এরে বান্দা, ইস্তিগফার করার কারণ কি? ওই মুহাদ্দিসিনে কেরামরা জানায়া দেন, বলে ইস্তিগফার করার কারণটা হলো আমার নবী শিক্ষা দিয়া গেলেন, এরে আমার উম্মতের দল শুনে নাও, আমি নবীর জিন্দেগিতে গুনাহ নাই, গুনাহ না থাকার পরেও আমি নবী সর্বাবস্থায় প্রতিদিন 100 বার ইস্তিগফার করলাম। 1 নম্বরে গোটা উম্মতদেরকে আমার নবী শিক্ষা দিয়া গেলেন। 2 নম্বরে আমার নবীর যে গুনাহ নাই আল্লাহর কাছে পরিপূর্ণ শুকরিয়া করার জন্য, আল্লাহর কাছে এই ব্যাপারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য, হে মালিক তুমি আমাকে পরিপূর্ণ বেগুনাহ মাসুম বানায়া রেখেছো, আমার আগের পরের সব গুনাহ তুমি মাফ করে দিয়েছো। এই শুকরিয়া জ্ঞাপন করোনাতে আমার নবী 100 বার তাওবা করতেন, 100 বার ইস্তিগফার করতেন। এজন্য বান্দা, তাওবা করার ব্যাপারে আর অজ্ঞালামি করা যাবে না, তাওবা করার ব্যাপারে অলসতার পরিপূর্ণ অন্তরে ঢুকানো যাবে না। আমি তাওবা করব, কেন করব? ওয়াসওয়াসার কারণে আমি গুনাহ করেছি। প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসে, শয়তান ওয়াসওয়াসা দেয়। এই বান্দা যদি চায় আমি নামাজে যাব, রোজা রাখবো, নেক আমল করব, শয়তান চায় না এই বান্দা জান্নাতি হয়ে যাক, শয়তান চায় না এই বান্দা রোজা রাখুক, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়ুক। এজন্যই তো শয়তান প্ররোচনার ফাঁদের মধ্যে ফালায়া বান্দা কেমনে ধোঁকা দেয়। যে শোনো পরিপূর্ণভাবে শুনে নাও। বলে, এক আল্লাহর বান্দা এশার নামাজ আদায় করার পরে ইমাম সাহেবের তালিম শোনার পর ইমাম সাহেব বলেছে, নামাজ আজকে থেকে বাদ দিবা না, আজকে থেকে রোজা বাদ দিবা না, আজকে থেকে তাহাজ্জুদ ইশরাক আর আওয়াবিন মিস করবা না। এই কথা শোনার পরে, মাহফিল শোনার পরে দিলটা নরম হয়ে গেছে, চিন্তা ভাবনা করেছে, আজকে আমি পরিপূর্ণ ফজরের নামাজ পড়ব, আজকে তাহাজ্জুদ পড়ব, ইশরাক আর আওয়াবিন আজকে থেকে আমি পরিপূর্ণ ধরে ফেলবো। অথচ এই আল্লাহর গোলাম ফজরের নামাজের আগে
যখন নামাজের জন্য ঠান্ডা পানি দিয়া ওযু বানানোর জন্য যখন উঠে যখন ওয়াশরুমের দিকে দৌড়ায়া যাবে, তখন ওই তো শয়তান বান্দাকে এসে প্ররোচনা দেয়, নিজের নফসটাও ধোঁকা দেয়। আর আয়েশা বলে, দিনের বেলা কষ্ট কম করো নাই, আজকে ফজর পড়ার প্রয়োজন নাই, কালকে থেকে পড়িও, তারপরের দিন থেকে পড়িও, 1 মাস থেকে পড়িও, 1 বছর থেকে পড়িও, আজকে পড়ার কোনো প্রয়োজন নাই। এই বান্দাকে পরিপূর্ণ ধোঁকার মধ্যে, প্ররোচনার ফাঁদের মধ্যে ফালায়া বান্দাকে গুনাহের দিকে নিমজ্জিত করার জন্য শয়তান চালাকি করে। আর শয়তান চায় এই বান্দা যাতে জান্নাতে না যায়, আমার সাথে জাহান্নামী হয়ে যায়। এই প্ল্যান প্রোগ্রাম নিয়া দেখবেন মাঝে মাঝে চিন্তা ভাবনা করে ঘুমানোর পরেও আজকে ফজর পড়ব কিন্তু পড়া হয় না, আজকে কোরআন তিলাওয়াত করব কিন্তু করা হয় না। কেন করা হয় না? শয়তান প্ররোচনা দেয় আর বলে, আজকে পড়ার প্রয়োজন নাই, তুমি আজও যুবক আছো, বৃদ্ধ হওয়ার পরে পড়লেই হবে। দুনিয়াতে আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করে, আমার তো যৌবনকালের শক্তির কোনো কমতি নাই, আমার দেহের মধ্যে এত পাওয়ার, আমার সমাজে আমার এলাকার মধ্যে আমার কথা সবাই মেনেই চলে। এই যৌবনকালের শক্তি দিয়ে আমি নামাজ পড়ব না, এই শক্তি দিয়ে রোজাও রাখা লাগবে না, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়াও লাগবে না। যেদিন বৃদ্ধ হয়ে যাব, ওই বৃদ্ধ হলে আমি নামাজে ধরে ফেলবো, রোজা রাখবো, আমি তাহাজ্জুদ ইশরাক আর আওয়াবিন পড়ব। এরে বান্দা, না, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জানা দেয়, বলে একটা হিংস্র বাঘ যেদিন পরিপূর্ণভাবে বৃদ্ধ হয়ে যায়, তখন কি বাঘের হিংস্রতা থাকে? কথা বলেন না কেন? বাঘের হিংস্রতা থাকে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, বলে একটা বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, তার যৌবনের সময়ে তার যে হিংস্রতা থাকে, শক্তি থাকে, কিছু দেখলেই সে উড়ে ফেলবে, সব মারধর করে সব কিছু লন্ডভন্ড করে ফেলবে, যে হিংস্রতা থাকে, ওই বাঘের তো বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক একই রকম হিংস্রতা থাকে? কথা বলে না, থাকে না। কেন? কারণ বৃদ্ধের ছাপ দেহের মধ্যে দেখা যায়, কারণ আগের মতো পরিপূর্ণ শক্তি তার কলবেও নাই, শরীরেও নাই, বডির মধ্যেও নাই। ঠিক একই রকম ভাবে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যৌবনকালের সময়টা পাওয়ার পরে যে যুবকটা নেক আমল করে না, শুধু বলে যে আমি বৃদ্ধ হওয়ার পরে আমল করব, বৃদ্ধ হওয়ার পরে নামাজ পড়ব, বৃদ্ধ হওয়ার পরে তাহাজ্জুদ পড়ব, ইশরাক পড়ব, আওয়াবিন পড়ব, তাহলে তো এটা পরিপূর্ণ তার জন্য ভুল ধারণা হবে। বরং ওই বাঘের যৌবনকালে যেরকম তার যে হিংস্রতা থাকে, ঠিক একই রকম ভাবে বৃদ্ধ হয়ে গেলে থাকে না। যুবক প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি যৌবনকালে যে শক্তি থাকে, পরিপূর্ণভাবে সে ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তে পারে, ইশরাক পড়তে পারে, আওয়াবিন পড়তে পারে। ওই ব্যক্তিটা কি ঠিক তদ্রূপ ভাবে বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়তে পারবে? যৌবনকালের মতো রোজা রাখতে পারবে? যৌবনকালের মতো তাহাজ্জুদ পড়তে পারবে? যৌবনকালের মতো ইশরাক আওয়াবিন পড়তে পারবে? না, পারবে না। কেন? বলে দেহের মধ্যে বৃদ্ধের ছাপ, দেহটা পরিপূর্ণ লেলিয়ে গেছে, নেতিয়ে পড়েছে, অনেক দুর্বল হয়ে গেছে। এখন আর চেষ্টা করলেই পবিত্রতার গ্যারান্টি নিয়া নামাজ পড়া যাবে না, চেষ্টা করলেই পবিত্রতার গ্যারান্টি নিয়া নেক আমল করা যাবে না, চেষ্টা করলেই সব কিছু করা যাবে না। এজন্যই তো বলে শয়তান যতই প্ররোচনা দেখ, আমার নফস আমাকে যতই ধোঁকা দেখ, আমি ওই ধোঁকার মধ্যে পড়ব না, বরং সর্বাবস্থায় আমি নেক আমল করে আগায়া যাব, আমি তাহাজ্জুদ পড়ে আগায়া যাব। দুনিয়ার মানুষগুলো আমাকে যা বললে বলুক, আমাকে না বললে নাই, আমি সব সময় টুপি পরিধান করে চলবো, নেস পেশাক করার জন্য চেষ্টা করব। আমি নেক আমল করে দুনিয়ার মানুষের কাছে প্রিয় হওয়ার প্রয়োজন নাই। কার প্রিয় হব? আরো জোরে বলেন না। প্রেমিক প্রেমিকার প্রিয় হব? হ্যাঁ, ওই যে অনেকে তো প্রেমিকার মোহাব্বত পাওয়ার জন্য নিজের জিন্দেগিটার যা আছে সব বিলীন করে দিবে। কক্সবাজারে গেছে ঘুরতে, তো প্রেমিকার প্রিয় হতে হবে, তো টেলিফোন করে বলে দিয়েছে, তুমি কক্সবাজার গেছো, 1 নম্বরে তো আমাকে নিয়ে যাও নাই, 1 নম্বর মামলা। 2 নম্বর মামলা হলো যদি তুমি আমার জন্য কিছু না নিয়ে আসো, অবস্থা তাই, সাথে ব্রেকআপ। ঠিক কি ঠিক না? এখন প্রেমিকার ভালোবাসার প্রিয় বান্দা হওয়ার জন্য
সে টাকাই আছে 2000, গাড়ি ভাড়াই 1400 থেকে 1500 চলে যাবে, বাকি টাকা দিয়া এখন প্রেমিকার মোহাব্বত পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, তার জন্য বিভিন্ন মজা টজা কিনে আনে। কেন? বলে তার প্রিয় প্রিয় একজন লোক হওয়া লাগবে, তার কাছের একজন লোক হওয়া লাগবে। অথচ শয়তানের প্ররোচনায় পড়ে পড়ে এই হারাম কাজের মধ্যে প্রত্যেকটা যুবকের মধ্যে অধিকাংশ যুবকরাই লিপ্ত হয়ে থাকে, একবারও চিন্তা ভাবনা করে না আমি যে একজনের ভালোবাসায় হারামে লিপ্ত হয়ে গেলাম, একজনের ভালোবাসায় সগীরা গুনাহে লিপ্ত হয়ে গেলাম, একজনের ভালোবাসায় কাবিরা গুনাহে লিপ্ত হয়ে গেলাম। অথচ আমার মালিকের কাছে তো আমার একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওদিন আমি কি করব? এজন্য তো বলি এখনো সময় আছে, এগুলো বাদ দাও, তাওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ করবে কে? আরো জোরে বলেন, আল্লাহ মাফ করে দিবে। এজন্য আল্লাহর কাছে তাওবা করা লাগবে পরিপূর্ণভাবে, কঠিন তাওবা। কারণ মানুষের শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা এগুলো থাকবেই, নফসের ধোঁকা, নফসে আম্মারার ধোঁকা এগুলো থাকবেই। এগুলো থাকলেই তো আমি নামাজ বাদ দিতে পারবো, ঠিক কি ঠিক না? আমার নফস আমাকে ধোঁকা দিবে যে তাহাজ্জুদ করার প্রয়োজন নাই, আমি কি নফসের কথা মানবো? মানবো না। নিজের নফসের কথা না মেনে বরং নফসের বিরুদ্ধে প্রত্যেকটা কাজ চালায়া যেতে পারলেই নবীর হাদিস অনুযায়ী আমি একজন প্রকৃত মুজাহিদ, ঠিক কি ঠিক না? এজন্য মুজাহিদ তো প্রকৃত সেই যেটা নফসের বিরুদ্ধে কাজ করতে পারে। নফস চায় গুনাহ করো, সে গুনাহ করে না। নফস চায় নামাজ বাদ দাও, সে নামাজ বাদ দেয় না। নফস চায় তাহাজ্জুদ বাদ দিয়ে আরামে 10টা পর্যন্ত ঘুমায়া থাকো, সে থাকে না। নফস চায় কক্সবাজার গিয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, সে চায় না। নফস চায় অনেক জিনা করতে, কিন্তু এই বান্দার নফস চাইলেও সে চায় না। নবী বলেন তার থেকে বড় মুজাহিদ, তার থেকে বড় মর্দে মুজাহিদ এই পৃথিবীতে আমার উম্মতের মধ্যে আর কেউ নাই। কারণ যখনই গুনাহ করতে মন চায়, আমি যদি গুনাহ না করি তাহলে এটা পরিপূর্ণ ত্যাগ হবে, জিহাদ হবে। গুনাহ করতে মন চায় কিন্তু করি না, খারাপ কাজ করতে মন চায় কিন্তু করি না, জিনা করতে মন চায় কিন্তু করি না, তখনই আমি একজন পরিপূর্ণ পাক্কা মুমিনে কামেল এবং মুজাহিদে কামেল হিসাবে আমার মালিকের কাছে বিবেচিত হয়ে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট আপনাদের না হলেও মোটামুটি অনেক কষ্টই হচ্ছে। আমি তো সাউন্ড পাচ্ছি না, আপনাদের কারণে সাউন্ড কমায় ফেলছে, কিন্তু আমার কান বরাবর কোনো সাউন্ড নাই। সাউন্ড সব বাহিরে বাহিরে, আমার অনুযায়ী সাউন্ড আর অনেক বাড়ে, কিন্তু আপনাদের কাছে সাউন্ডটা মোটামুটি অনেক স্পষ্টই হচ্ছে, কিন্তু আমার কান পর্যন্ত কিছু পৌঁছতেছে না। আমার কাছে মনে হচ্ছে আনইজি ফিল, মানে সাউন্ড একদম কম কম, মানুষ বুঝতেছে না, কেমন জানি হচ্ছে, এমনই মনে হচ্ছে। প্রত্যেকটা বক্তার ক্ষেত্রেই এমন হয়। যার ধরুন বড় বড় স্টেজগুলো তো দেখবেন, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, বক্তার কানের দিকে দিয়ে দেয়। ভবিষ্যতে ইনশাআল্লাহ যুবকরা চেষ্টা করবে এখানে বক্স একটা, এখানে বক্স একটা, যেহেতু অনেক খরচই হয়, এই কাজটা করলে তাহলে বক্তার জন্য কথা বলতে সুবিধা হবে। তার কানে যখন তার কথা আসবে তখন সে শুইনাও ভালো লাগবে, এবং অন্তর থেকে যা এলেম আছে এই এলেমগুলো বের হতে অনেক সহজ হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে পড়েন না, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। যে নফস ধোঁকা দেয়, নফস প্ররোচনার মধ্যে ফালায়া রাখে। আমি যদি মনে করি যে আমার নফস আমাকে পরিপূর্ণ প্ররোচনায় ফালায়া রেখেছে, আমি এক আল্লাহওয়ালার সুহবতে যায়া, আমি এক পরিপূর্ণ মুমিনে কামেলের সুহবতে যায়া তার সংস্পর্শে থাইকা থাইকা আমি ভালো হয়ে যাব, আর ভালো হয়ে গেলেই আমার নফসটা নেতিয়ে পড়বে, না না, বরং নফস তো মৃত হয় না, মাঝে মাঝে নফসটা জীবিত হয়ে যায়, জীবিত হয়ে যায়, জীবিত হয়ে যায়। নফস সব সময় মরে যায় না, বরং মাঝে মাঝে একটু নেতিয়ে পড়ে। কখন? যখন কোনো ভালো মানুষের সংস্পর্শে যায়। কারণ কোথায় আছে না, ভালো মানুষের সংস্পর্শে থাকলে, ভালোর সাথে থাকলে খায় বেটার পান, খারাপের সাথে থাকলে কাটে 2 কান। ঠিক কি ঠিক না? ভালোর সাথে থাকলে খাটে খায় বেটার পান, খারাপের সাথে থাকলে কাটে 2 কান। এটা কথায় আছে, সুন্দর কথা। আপনি ভালোর সাথে থাকবেন, আপনাকে ধৈরা ধৈরা সে নেকির সাথে থাকবেন, ধৈরা ধৈরা নামাজি বানাবে। রোজাদারের সাথে থাকবেন, ধৈরা ধৈরা রোজাদার বানাবে। নেক আমলওয়ালার সাথে থাকবেন, সে ধৈরা ধৈরা নামাজে নিয়ে যাবে, আপনাকে পান খাওয়াবে, আপনাকে চা পান করাবে। কিন্তু আপনি খারাপের সাথে থাকলে 1 দিন 2 দিন 3 দিন পরে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে।
এজন্য বন্ধু বানাবো, কাকে বানাবো? খারাপকে বানানো যাবে না, বরং আমাদের বন্ধু হবে নামাজি বন্ধু, আমাদের বন্ধু হবে রোজাদার বন্ধু, আমাদের বন্ধু হবে নেক আমলওয়ালা বন্ধু। কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো হিন্দু আমাদের বন্ধু হতে পারে? কথা বলেন। হিন্দু বন্ধু হতে পারে? মুসলমান বন্ধু হবে। অনেকে হিন্দু বন্ধু বানায়, আছে না নাই? হুজুর আমার একটা বন্ধু আছে হিন্দু বন্ধু, খুব ভালোবাসি, বাসায় দাওয়াত দিছি, আমি যেই প্লেটে খানা খাই ওই প্লেটে হিন্দু খায়, কি যে এক ফিলিং, এত মজা লাগে, এত অনুভূতি ভালো। হিন্দু আমার বন্ধুটা আমাকে অনেক মায়া করে, ঠিক একই রকম ভাবে আমার বাবা মা যেরকম ভালোবাসে, আমার ওই হিন্দু বন্ধু আমাকে ভালোবাসা বাইসা আমাকে রেস্টুরেন্টে খাওয়ায়। মুসলমান বন্ধুটা কৃপণ, কিপটা, এটা খাওয়ায় না। ঠিক কি ঠিক না? আছে না নাই? হিন্দু ব্যক্তিটা অনেক বড় লোক হওয়ার কারণে, টাকাওয়ালা হওয়ার কারণে তাকে তুমি বন্ধু বানাতে পারো, তার সাথে চলাফেরা করো, ক্লাসে থাকার সময় তার পক্ষাবলম্বন করো। অথচ মুসলমান গরিব লোকটার সাথে থাকতে পারো না। আল্লাহ বলেন তুমি হিন্দুর সাথে বন্ধুত্ব করো, তুমি অন্য ধর্মাবলম্বীর সাথে সম্পর্ক করো, তোমার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কথা, আমার কোনো বানানোর কথা না। আল্লাহ নিজেই বলেন যে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মাবলম্বীকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আমি আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আর আল্লাহর সাথে যার সম্পর্ক নাই ও জান্নাতে যাবে। কথা বলেন না কেন? আল্লাহর সাথে যার সম্পর্ক নাই সে জান্নাতে যাবে? এই জন্য নফসের প্ররোচনায় দুকায় পড়ে পড়ে আমি যেটা মন চাই এটা করা যাবে, এটা কোশ্চিন কালেও করা যাবে না। কি বলতেছিলাম যে নফসটা আমি যদি মনে করি যে কোনো ভালো মানুষের সংস্পর্শে থাকলে আমার নফসটা পরিপূর্ণ মৃত্যুবরণ করেছে, এটা আমার জন্য পরিপূর্ণ একজন ভুল ধারণা হবে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই তার মনসবী নামক এক কিতাবের মধ্যে উল্লেখ করেন এক কাঠুরিয়ার ঘটনা, এক কাঠুরিয়ার এক উদাহরণ এনে তিনি নফসের পরিপূর্ণ পরিচয় দিয়া দেন। এক কাঠুরিয়া আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে প্রতিদিন যায়। জঙ্গলে যে কাঠুরিয়া কাঠ সংগ্রহ করে করে এই কাঠগুলো পরিপূর্ণ আটি আটি বাঁধার মাধ্যমে তখন সে বাজারে নিয়ে যায়। বাজারে যায় ওই কাঠুরিয়া পরিপূর্ণ কাঠ বিক্রেতা এই কাঠ বিক্রি করে করে কোন রকম জীবিকা নির্বাহ করে, কোন রকম পরিবার চালায়। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন ওই কাঠুরিয়া প্রত্যেক দিন বাজারে যায় আটি নিয়া কাঠ বিক্রি করে করে কোন রকম তার জিন্দেগিটা চালায়। একদিন ওই কাঠুরিয়া একটা আটি নিয়ে যখন পরিবারের দিকে রওনা করলেন, বাড়ির দিকে রওনা করলেন, ওই আটির মধ্যে একটা সাপ ঢুকে পড়লো। সে দেখলো একটা সাপ আটির মধ্যে বসে আছে। সে খোঁচা মেরে দিল, এই সাপটা কি মৃত নাকি জীবিত আছে? ওই আল্লাহর বান্দা কাঠুরিয়া দেখে সাপটা নড়াচড়া করে না, মনে করলো এই সাপটা বোধহয় মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে। তাহলে এটায় ফালানোর প্রয়োজন নাই, এটাকে নিয়ে আমি বাজার পর্যন্ত যাব। মাওলানা রুমি বলেন ওই কাঠুরিয়া আল্লাহর বান্দা এই আটিটা নিয়া যখন বাড়ির মধ্যে যায়, পরিবারে যাওয়ার পরে যখন সে তার রুমের মধ্যে ঘুমাইতে যায়, রুমে ঘুমাইতেছে, ওদিকে সাপটা তো মারা যায় নাই। আটির মধ্যে প্রবেশ করা ওই সাপটা মনে করেছে কাঠুরিয়া মৃত, কিন্তু মৃত না, বরং আধ মরা হয়ে আছে। হয়তো কেউ মেরেছে, এজন্য নড়াচড়াও করতে পারে না। অনেক সময় পরে সুস্থ হওয়ার পরে ওই সাপটা যখন বের হয়ে গেল, বের হয়ে তাকায়া দেখে কাঠুরিয়া খাটের মধ্যে শায়িত অবস্থায় আছে। তাকে যা সুবল মেরে দিল। কাঠুরিয়া সুবল খাওয়ার পরে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। ওই সাপের কামড় খেয়ে কাঠুরিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকালবেলা যখন কাঠুরিয়ার পরিবারের সব সদস্যরা আইসা দেখে ওই কাঠুরিয়া দুনিয়ায় নাই, কারণকে খতিয়ে দেখা গেল, বলে একটা সাপের কামড়ে মরেছে। তারা তো জানে আটির মধ্যে একটা সাপ ছিল, তবে সাপটা জীবিত ছিল না, মৃত ছিল, কিন্তু তাকে মারলো কিভাবে? বলে গুরুত্ব দেয় না। গুরুত্ব না দেওয়ার কারণে এই সাপের আঘাতেই এই কাঠুরিয়াটা মারা গিয়েছে, ঘুমের মধ্যেই হতবাক হয়ে গেছে। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাই তার মনসুবী কিতাবের মধ্যে উল্লেখ করলেন এই ঘটনা দ্বারা কি বুঝাতে চাইলেন। দুনিয়াতে অনেক আল্লাহর বান্দা মনে করেন আমি একজনের সুহবত পাওয়ার মাধ্যমে
আমার নফসটাকে আমি পরিপূর্ণ মৃত করে ফেলবো, তখন আমার নফস আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে না। আমি আল্লাহ ওয়ালার সুহবতে থাকলেই আমার নফস আমাকে খারাপ দিকে নিয়ে যাবে না, ওই সগীরা গুনাহে নিয়ে যাবে না, কাবিরা গুনাহের মধ্যে আমাকে নিয়ে যাবে না। বরং না না, তোমার নফস যদি তুমি পরিপূর্ণ সুহবতে যাও, কারো সংস্পর্শে যাও, তখন এটা নেতিয়ে পড়তে পারে কিন্তু শেষ হবে না। হ্যাঁ, যদি তুমি তোমার নফসের গুনাহকে পরচনাকে যদি পরিপূর্ণ মৃত্যু বরণ যদি করাইতে চাও, যদি মনে করো আমার অন্তর থেকে গুনাহের মায়া সরে যাবে, আমার অন্তর থেকে সগীরা গুনাহের মায়া সরে যাবে, আমার অন্তর থেকে কাবিরা গুনাহ জেনা করার মায়া আমি সরাতে চাই, তাহলে বান্দা কাজ হলো তুমি কি করতে হবে বলে পরিপূর্ণ এক্সপার্ট থাকা লাগবে, সর্বাবস্থায় সোচ্চার থাকা লাগবে। বলে আমি তো সুহবত নিব, কোনো অসুবিধা নাই। ভালো মানুষের মূল্য অনেক, যদি ভালো মানুষের সুহবতে আমি থাকতে পারি তাহলে আমি পরিপূর্ণ নেক আমলওয়ালা হতে পারবো। তবে হ্যাঁ, ওই সুহবত দেনেওয়ালা বান্দা কিছুই দিতে পারবে না, বরং আমি আমল করতে হবে, সে শুধু আমাকে সংস্পর্শেই রাখতে পারবে, সে নসিহত করতে পারবে, সে উপদেশ আমাকে দিতে পারবে। একজনকে মুরব্বী মানলাম, একজনকে উস্তাদ আর শিক্ষক মানলাম, তাকে শুধু মানলাম, তার সংস্পর্শে থেকে থেকে কাজগুলো করা লাগবে, তার আদেশ উপদেশ মেনে মেনে চলা লাগবে। শুধুমাত্র সংস্পর্শে থাকলেই গুনাহ মুক্ত জিন্দেগি হবে না, বরং নিজে নিজে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করা লাগবে। এরে আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, অনেকেই নাম জানে, থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক আল্লাহর বান্দা আসিয়া থানভী রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলেন, হে আশরাফ আলী থানভী, আমি আপনার কাছে মুরিদ হতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই, সংস্পর্শে থাকতে চাই, আমাকে আপনি কিছু নসিহত করেন। থানভী বলেন, এই কাজগুলো করো, উপদেশ দিয়া দিলেন, যাও যাও, এগুলো মানলে কামিয়াব হতে পারবা। এবার ওই লোকটা বলেন, থানভী আমি চাই আপনার সিনা থেকে আমার সিনাতে কিছু প্রবেশ করায়া দেন, আমি আপনার সাথে মুলাকাত করতে চাই, আমি আপনার কাছে পরিপূর্ণ বুকের সাথে বুকের মিলাতে চাই, মুআনাকা করতে চাই, গর্দানের সাথে গর্দান মিলাতে চাই। তাহলে কি হবে? বলে আমার উদ্দেশ্য হলো আপনার সাথে বুক মিলানোর মাধ্যমে আপনার সিনা থেকে আমার সিনার মধ্যে বুকের মধ্যে অনেক কিছু চলে আসবে, অনেক নামি দামি নূর চলে আসবে, যার উপরে আমি গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে পারবো, গুনাহের মায়া অন্তর থেকে আমার সরে যাবে, সরে যাবে। আশরাফ আলী থানভী বলে, রে শুনো, তোমার এই মনের মধ্যে ভুল ধারণা তুমি কাটায়া দাও, উঠায়া দাও। তুমি যদি মনে করো আমি থানভীর বুকের সাথে বুক মিলালেই শয়তানের প্ররোচনা আর গুনাহ মুক্ত জিন্দেগি এমনি হয়ে যাবে, না না, আমার বুকের মধ্যে কফ আর থুতু আছে, অন্য কিছু নাই। যদি চাও তাহলে এগুলোই নিতে পারো, বরং আমি যেই নসিহত তোমাকে দিয়েছি, যেই উপদেশ দিয়েছি, এই উপদেশগুলো মেনে মেনে তুমি চলতে পারলেই তাহলেই কামিয়াব হতে পারবা। আমি নামাজ পড়তে বলেছি, নামাজ পড়ো, আমি মিথ্যা কথা না বলার জন্য নসিহত করেছি, তুমি মিথ্যা বলো না, বরং নেক আমলগুলো করো আর তাওবা দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করো। এগুলো করলেই তাহলে পরিপূর্ণভাবে তুমিও আমার মতন হয়ে যেতে পারবা। বুকের সাথে বুক মিলালেই আমার নূর তুমি পাইবা না, পাইবা না, পাইবা না। এজন্য বান্দা, যদি আমি মনে করি আমি একজনের সাথে মুআনাকা করার মাধ্যমে, মুসাফাহা করার মাধ্যমে আমি গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে পারবো, তাহলে ভুল ধারণা। এজন্য বান্দা, আমার আল্লাহ তাআলাও তো পরিপূর্ণ শিক্ষা দিয়া দিলেন যে আমি আল্লাহ তাআলা এই বান্দার জন্য শয়তানের ধোঁকাটা রাখলাম। শয়তান বান্দাকে যে প্ররোচনা দেয়, নফসটাও যে বান্দাকে প্ররোচনা দেয়, এই দুইটা মারাত্মক বিষয় বান্দার জন্য নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। কারণ শয়তান গিয়া গিয়া বান্দাকে ধোঁকা দেয়। প্রত্যেকটা রোগের যেরকম ভাবে ট্রিটমেন্ট থাকে, প্রতিষেধক থাকে, প্রতিরোধ করার জন্য একটা বিষয় থাকে, বিষয় থাকে। আল্লাহ বলেন, রে গুলাম,
শয়তান তো তোমাকে প্ররোচনা দেয়, নফসের ধোঁকায় পড়িয়া, নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া তুমি যে গুনাহ করে ফেলো। আমি আল্লাহ তো জানো, আমি আল্লাহর মতন দয়ালু কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে যদি রোগ হয়, ওই রোগকে ভালো করার জন্য ঔষধ আছে না নাই? ট্রিটমেন্ট আছে না নাই? এর বান্দা ট্রিটমেন্ট থাকে, দামি দামি ঔষধ সেবন করার মাধ্যমে ওই বান্দার রোগ পরিপূর্ণ ভালো হয়ে যায়। যত বড় রোগ হবে ওই রোগের প্রতিরোধ করার ক্ষমতাও থাকবে, যত বড় রোগ হবে ওই রোগের ভ্যাকসিন থাকবেই থাকবে, যত বড় রোগ হবে ওই রোগের প্রতিষেধক এমনিতেই থাকবে। আল্লাহ বলেন রে গোলাম, তোমার এই শয়তানের প্ররোচনার এই রোগ, তোমার অন্তরের মধ্যে যেই ধোঁকার রোগ, তোমার নফসের যেই ধোঁকার রোগ, এই রোগ থেকে যদি বাঁচতে চাও তাহলে তাওবা করার কোনো বিকল্প নাই, ইস্তেগফার করার কোনো বিকল্প নাই, বিকল্প নাই। এরে বান্দা আছে কেউ? না না, 100 খুন করেছে কেউ তো নাই, কিন্তু হ্যাঁ 100 খুনকারীকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ মাফ করে দিলেন। এটা বানানো কোনো কিস্সা কাহিনী না, বরং মুসলিম শরীফের হাদিস। আমার নবী জানায়া দিয়েছেন এই তাওবাকারীর ঘটনা। এই তাওবাকারী 100 খুন করে তার মধ্যম পথ থেকে নেক আমলওয়ালাদের সাথে সংস্পর্শে যাওয়ার জন্য বেশি পথ যাওয়ার কারণে জীবনে নামাজ পড়লে পড়েছে, রোজা রাখতে রেখেছে, নেক আমল করলে করেছে, যাই কিছু করেছে, কিন্তু তাওবা করার নিয়তে, ভালো হওয়ার নিয়তে দৌড়ে যাওয়ার কারণে মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এজন্য ও আল্লাহ আছে না নাই? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আজকের এই মাহফিল থেকে পরিপূর্ণ শিক্ষা নিয়ে যাব, আমি গুনাহ করেছি, ফিরে যাব না, তাওবা করব, ইস্তিগফার করব, আল্লাহকে মুনাজাত ধরে ধরে বলবো, হে মালিক। বারবার 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব আমাকে কতবার ডেকেছে, আমি নামাজে যাই নাই। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি শুনি নাই। ও আল্লাহ, আমি তো নেক আমল করেও কবরে যেতে পারবো কি পারবো না এই গ্যারান্টিও নাই। আল্লাহ দেখো না, আমার মতো যুবকরা, কত যুবকই মারা যাচ্ছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। ও আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিও, কোনো অসুবিধা নাই, তবে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। ও আল্লাহ, আমাকে মৃত্যু দিও, কোনো অসুবিধা নাই। ম্যান ইজ মর্টাল, চিরন্তন এক সত্য কথা, মানুষ তো মরতেই হবে, আমিও তো মারা যাব। তবে আল্লাহ, আমার মৃত্যুবরণের আগে, মারা যাওয়ার আগে তুমি আমাকে নামাজ পড়ে পড়ে মৃত্যুবরণ দিও, আমাকে সিজদায় রেখে আমার মৃত্যু দিও, আমাকে রুকুতে রেখে আমার মৃত্যু দিও। আগুনে ফালায়া মাইরো না, অ্যাক্সিডেন্টে ফালায়া মাইরো না, আল্লাহ পানিতে ডুবায়া আমাকে মাইরো না। আল্লাহর কাছে বললে দিবে কি দিবে না? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী, ওয়াইজা সাআলাকা ইবাদি, যখন আপনার বান্দা বান্দিরা আমাকে ডাকে, আমার বান্দা বান্দি যখন আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে, সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, আপনি এদেরকে জানায়া দেন যে আল্লাহ কোথায়? বলে ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার নিকটবর্তী আছি। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বান্দার যখন আপনার কাছে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞেস করবে, আপনি বলেন ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার সম্পর্কে জানায়া দেন। আপনাকে যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে আল্লাহ কে, আল্লাহ কি করেন, বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বলে আমি আল্লাহ তো এমন রব, বলে ডাকনেওয়ালা বান্দা যখন ইযা দাআ দাঈন, যখন ডাকনেওয়ালা বান্দা আমাকে ডাকতে দেরি, চাইতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরিতে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কথাকার কোন মনীষীর কথা, বানানো কথা বলেন
এজন্য আল্লাহর কোরআন যদি চিরন্তন সত্য এক কিতাব হয়ে থাকে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা যদি এমন কিতাব হয়ে থাকে যার মধ্যে বিন্দুমাত্র পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই, তাহলে আজকে থেকেই পরিপূর্ণ তাওবা করে নিব যে আমি তাওবা করলে আল্লাহ মাফ করবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তাওবা দ্বারা জিন্দেগিটাকে গঠন করার তৌফিক দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা, অন্যের ব্যাপারে খারাপ কমেন্টস করা যাবে না, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভালো হলে ভালো, ভালো না হলে ভালো। আপনার চোখে যে ভালো না, অন্যের চোখে সে ভালো হতে পারে, ঠিক কি ঠিক না? আপনার চোখে যে ভালো, অন্যের চোখে সে খারাপ হতে পারে। এজন্য একজনের পক্ষ অবলম্বন করেই একদিকেই গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হওয়া যাবে না, গীবত করা যাবে না, শেখায়েত করা যাবে না, অন্যের ব্যাপারে কুধারণা করা যাবে না। আল্লাহ সহজ করুন, পড়েন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেছেন, এই যুবকরা যারা কষ্ট করেছেন প্রত্যেকের শ্রমগুলো আপনি কবুল করে নেন, পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন রে আল্লাহ, গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা নিয়া আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি গুনাহগার, আমি জানি আমার মতো জালেম কেউ নাই। আমি জানি আমার মতো ফাজের বাবাচারী কেউ নাই। আয় আল্লাহ, তবু আমার ভালোবাসা মোহাব্বত নিয়া কুরআন হাদিসের মোহাব্বত নিয়া আপনার এই আশিকিন জাকিরিন বান্দারা আয় আল্লাহ বয়ান শোনার জন্য এত গভীর রাতেও বসে আছে আল্লাহ। আয় আল্লাহ, এদেরকে আমি কি দিতে পারি? দেওয়ার মতন কোনো কিছুই নাই, কিছুই নাই। আয় আল্লাহ, তবু দোয়া করে দিতে পারি, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। ওরে দয়ার মালিক, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। হায় আল্লাহ, জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই আমি করি নাই যেই গুনার খবর মা জানে না, যেই গুনার খবর বাবা জানে না, যেই গুনার খবর দাদা দাদি নানা নানি কেউ জানে না, যেই গুনার খবর পাড়া প্রতিবেশীরা কেউ জানে না, কিন্তু আপনি তো সব জানেন, জানেন সব জানেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগুলোকে সাত্তার নামের খাতিরে গোপনে গোপনে রেখেছেন, রহমান রহিম নামের খাতিরে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তিন শ্রেণীর লোক নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ।
কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ। কেউ এরকম এতিম, মাও নাই বাবাও নাই। হায় আল্লাহ, এই ময়দান থেকে অনেকে বাড়িতে যাওয়ার পরে মার চেহারা দেখে দেখে ঘুমাইতে যেতে পারবে না, কারণ মা যার নাই সে বুঝে মায়ের কত দাম। মার দোয়া নিয়া নিয়াম অনেক আল্লাহর বান্দা আছে ঘুমাইতে যেতে পারবে না। হায় আল্লাহ, যার মা আছে সে তো দোয়া নিতে পারে, মার চেহারার দিকে তাকায়া তাকায়া কবুলিয়াত হজ এবং উমরা কামাই করতে পারে। এই ময়দানে তাকায়া দেখো রে মালিক, এই ময়দানে কার যেন মা নাই। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে দরওয়াজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার ডাক মারবে, 2 বার 3 বার 5 বার করার পরে খুলবে, কিন্তু ডাকার পরে খুলবে, আবার মুখটাকে ভেসকি কয়েকবার তো মারবে। কিন্তু মা তো এমন আপন, ছোটবেলা যখন মার কাছে যাইতো এই আল্লাহর বান্দারা মাকে ডাক দেওয়াই লাগে নাই। উঠানে যাওয়ার পর সন্তানের কথা শুনে দরওয়াজাটা খুলিয়া মা সন্তানটাকে বুকের মধ্যে লইয়া সন্তানটাকে বলে আয় আয় বাবা বুকে আয়। সন্তানটাকে নিয়ে জড়ায়া ধরে তারপরে ঘুমের বিছানায় যায়। এমন মা যার নাই ওই মার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। এই ময়দানে কার যেন বাবা নাই, আয় আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যেই বাবা নতুন টুপি না পরে আমাদেরকে পড়ালেন এবং উমরা কামাই করার তৌফিক দান করেন, আজকের এই মাহফিল কবুল করেন। আয় আল্লাহ যুবকদের শ্রমকেও কবুল করেন। আয় আল্লাহ যুবকরাম কি আশা ভরসা কোন মাকসাদ নিয়া আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আপনার জানার বাকি নাই। প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ যুবকদেরকে নামাজি বানায়া দেন, যুবকদেরকে রোজাদার বানায়া দেন, তাহাজ্জুদ গুজারি বানায়া দেন, ইশরাক পড়নে ওয়ালা বানায়া দেন, আউয়াবিন পড়নে ওয়ালা বানায়া দেন। আপনার হাতে সুপর্দ করে দিলাম, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে রাখেন আল্লাহ। আয় আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দেন। আয় আল্লাহ আমর বিন আলাসের মতো বানায়া দেন। সাহাবায়ে কেরামদেরকে অনুকরণীয় আদর্শ বানানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে আকাশুল খাস বান্দা আপনার বানায়া নেন আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখার তৌফিক দেন। আয় আল্লাহ যারা যারা কথা বলেছেন প্রত্যেকে নিজে আগে আমল করার তৌফিক দান করেন। যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। তাওবা দ্বারা নিজের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়ে। ওরে দয়ার মালিক আমরা যারা নিয়ত করেছি খুব দ্রুত আমাদের যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ মালাকুল মউত কোন দিন জানি দুয়ারের সামনে এসে হাজির হয়ে যায়, সন্তানগুলো পাশে বসে 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 যদি কান্না করবে আর মাকে ডাক দিয়া বলবে মা আমার বাবাকে খাটের মধ্যে লইয়া লইয়া কেন কোথায় নিয়ে যায়। সন্তানগুলো কান্না করবে আর মাকে প্রশ্ন করবে ও মা বলো না বাবাকে কেন একা একা গোসল করায়। আমার বাবা তো প্রতিদিন দরওয়াজা লাগায় একা একা ওয়াশরুমে গোসল করতে পারত, কিন্তু বাবার কি হয়ে গেল আজকে কেন অন্য লোকেরা বাবাকে গোসল দেয়, আবার গোসলের মধ্যে কেন বড়ই পাতা দেয়। মা তো সন্তানটাকে বলবে এরে সন্তান আমার বাবার চেহারার দিকে দেখানে আর কোনোদিন বাবার চেহারা দেখতে পারবি না, আর কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবি না। ওই কঠিন মুসিবতের দিন শয়তান প্ররোচনায় ফালায়া ফালায়া ইমানটাকে ধ্বংস করার চেষ্টা করবে। আয় আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে বাঁচায়া আপনি মাবুদে মায়ার নজরে তাকায়া তাকায়া
জাহান্নামের কাদা থেকে নামটা কাইটা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া বানায়া আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم إنه ليغان على القلب حتى أستغفر الله أستغفر الله في اليوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم حياته بالدنيا والآخرة وعلمهم وعملهم সকলের সমস্বরে পড়ি আমিন আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন এটা এমন এক মহামূল্যবান দোয়া কোন ব্যক্তির ক্ষেত্রে যদি আল্লাহর পক্ষ থেকে এই দোয়া কবুল হয়ে যায় তাহলে ওই বান্দার দুনিয়া আখিরাত উভয় জগতে আর কোনো কিচ্ছু লাগবে না আরো জোরে পড়েন সুবহানাল্লাহ এই দোয়ার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোনো এক ব্যক্তির জন্যই পার্সোনাল ভাবে দোয়া করা হয়নি শুধুমাত্র কেবলমাত্র ব্যবস্থাপনা কমিটি একজনের জন্য দোয়া করা হয়েছে ব্যাপারটা এরকমও না বরং জমিরের জমা হুমকে এনে প্রত্যেককে অন্তর্ভুক্ত করে বক্তা শ্রোতা
ব্যবস্থাপনা কমিটি প্রত্যেকের জন্য এই বলেই দোয়া করা হয়েছে যে আল্লাহ পাক প্রত্যেকের ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতেই কল্যাণ দান করুন এবং প্রত্যেকের ইলমে আমলে বরকত দান করুন। জোরে পড়েন আল্লাহ যদি আপনাকে মোস্ট রিচেস্ট পিপল in Sodor or in Bibaria or in Kosba or in Bangladesh যদি আল্লাহ আপনাকে বানায় দেয়, আপনার উপজেলা অথবা আপনার জেলা অথবা সারা দেশব্যাপী কয়েকজন ধনীদের কাতারে যদি আল্লাহ পাক আপনাকে মায়া করে দয়া করে কৃপা করে অনেক বড় ধনী বানায় দেয়, নিজেই নিজেই স্বয়ং সম্পূর্ণ, অন্যের কাছে মুহতাজ হওয়া লাগবে না, মুখাপেক্ষী হওয়া লাগবে না, যদি আল্লাহ এরকম করে দেয়, এরকম এবিলিটি দিয়া দেয়, আর যদি আখেরাতে আল্লাহ পাক বেলা হিসাব জান্নাত দিয়া দেয়, তাহলে দুনিয়া আখেরাত উভয় জগতে আর কোনো কিচ্ছু লাগবে? কথা বলেন না কেন? এই তো মানুষগুলো দুনিয়াতে যা কিছুই করে, একটা বক্তা মাহফিল করে কিছু টাকা পয়সা নিয়ে ক্যামেরা নিয়ে যাবে বাসায়, সংকীর্ণ রাস্তা, যে রাস্তার আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, বেশিক্ষণ লাগবে না, হয়তো আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার হবে, এরকম একটা রাস্তায় বক্তাকে একার মতো সুযোগ পেয়ে কত আল্লাহর বান্দা আছে গাছ ফালায়া বক্তার গাড়ি ভাঙচুর করে তার থেকে যত টাকা পয়সা মোবাইল সব কিছু ছিনা নিয়ে যায়, ওই ব্যক্তিটা যে তার উপরে তো আক্রমণ করলো, তার থেকে টাকা পয়সাগুলো ছিনিয়ে নিল, ওই ব্যক্তিটার দুনিয়াতেই কাজ করার উদ্দেশ্য কি? খতিয়ে দেখলে পরিপূর্ণই বোঝা যাবে তার উদ্দেশ্য হলো দুনিয়াতে কিছু টাকা পয়সা বলা হওয়া, দুনিয়াতে কিছু ধন দৌলত বলা হওয়া, দুনিয়াতে টাকা পয়সার মাধ্যমে তার এলাকায় তার সমাজে বড়লোক হওয়া, তার এলাকায় সমাজে সম্মানী হওয়া, মর্যাদার আসনে আসীন হওয়া, এটাই মাত্র ওই ডাকাত, ওই চোর, ওই সন্ত্রাসের উদ্দেশ্য। ঠিক কি ঠিক না? আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন প্রত্যেকটা যুবকদের আগে যে তার মোবাইলে টিকটকের বিভিন্ন মেয়েদের নাচ গান, বিভিন্ন গান থাকতো, ছবি সিনেমা থাকতো, কিন্তু অধিকাংশ মোবাইল সার্চ করলে এখন দেখা যাবে প্রত্যেকেই চিনি যুবকরা টিকটকে অনেক ভাইরাল হয়েছে, যার তিলাওয়াত কারি সাইদুল ইসলাম আসাদ দামাত বারাকাতুহুম, নাম শুনেন নাই? আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন, এই তো 1 থেকে 2 দিন আগে, মানে গত রাতের আগের রাতে প্রোগ্রাম শেষ করেছে আপনাদের বিবাড়িয়ার উপজেলা বাংসারামপুর, প্রোগ্রাম শেষ করে বাসায় ফিরবে, রাস্তার মধ্যে গাছপালায় 10-15 জন আইসা গাড়ি ভাঙচুর করে, তার থেকে যত টাকা পয়সা ছিল, তার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। কিছুটা সেফটি বক্সে থাকার কারণে, নিরাপত্তার কারণে আর 1-2টা মোবাইল নিতে পারে নাই, যার কারণে লাইভ করে গোটা দেশকে জানায়া দিয়েছে যে আমাদের চলাফেরার ক্ষেত্রেও এমন কিছু ব্যক্তি আছে যারা টাকা পয়সা ধন দৌলতের জন্য বক্তার গাড়ি তো মারেই মারে, বিদেশ থেকে যদি কেউ আসে গাছ ফালায়া বক্তার গাড়ি আটকায়া তাদের টাকা পয়সা গুলো নিয়ে যায়, সম্মানের হানি করে, মর্যাদার হানি ঘটানোর জন্য চেষ্টা করে। তাহলে এই ব্যক্তিটার এই কাজগুলো করার উদ্দেশ্যটা কি? বলে দুনিয়া লাভ করা, দুনিয়ায় বড় লোক হওয়া, দুনিয়ায় সম্মান অর্জন করা, দুনিয়ায় মর্যাদার আসনে আসীন হওয়া। ঠিক কি ঠিক না? অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন। বক্তার কাছ থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা নিলে বক্তাকে আল্লাহ না খাওয়ায় মারবে? হায়, কথা বলে না? না না, বরং আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্যই ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, চতুষ্পদ জন্তু আর জানোয়ার যা কিছু এই পৃথিবীতে আছে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করেন কে? আরো জোরে বলেন। আপনারা মানুষ এমনিতেই অল্প, এবং বছরের প্রথম মাহফিল, এত কম মানুষ, আমি আসলে হতবাক হয়েছি। যাকগে, লোক বেশি হওয়া কম হওয়া এটা মাহফিল করার উদ্দেশ্য না, বরং যাই হয়েছি, যাই এসেছি, যারাই এসেছি, উদ্দেশ্য হলো কিছু আমলের কথা শুনে বাস্তব জীবনে আমল করব। তাই তো ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? একটু কথা বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? সকলে একবার করে পড়ব সুবহানাল্লাহ, আরো জোরে পড়ব আলহামদুলিল্লাহ,
আরো জোরে সমস্বরে আমার মালিকের বরত্ব প্রকাশ করণার্থে পড়ব আল্লাহু আকবার। গুনাহ হয়েছে, কষ্ট হয়েছে, সওয়াব দিয়েছেন কে, প্রতিদান দিবেন কে? এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকলে আমি আর চুপটি মেরে বসে থাকবো না, বরং সাপোর্ট দেওয়ার লক্ষ্যে হোক, নিজের সওয়াবের নিয়তে হোক, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাওয়ার নিয়তে হোক, যেই উদ্দেশ্যেই হোক কথা বলার চেষ্টা করব। অ্যাক্টিভ থাকা লাগবে। এখানে মনে হয় হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে, বৃদ্ধ বাবাজি আর দাদা, আর বাকি অধিকাংশই যুবক এখানে বসে আছে। সুতরাং যুবক একজনের কণ্ঠ পাঁচজন বৃদ্ধ আর বুড়ার কণ্ঠের সমান। ঠিক কি ঠিক না? এই যুবকরা বর্তমানে মাহফিলগুলো করছে বেশিরভাগ। এরা চাচ্ছে এদের টাকা পয়সাগুলো বিভিন্ন খারাপ খাতে ব্যয় না করে একটা মাহফিল করি, এলাকার মানুষগুলো কিছু আলোচনা শুনুক, একটা সুন্দর মাহফিল হোক, কোরআন এবং সুন্নাহর বুঝমা হোক। এটা তাদেরকে সাধুবাদ জানাতে চাই। তবে হ্যাঁ, আপনাদের মুরব্বীদের সাপোর্ট লাগবে। যুবকদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, সাপোর্ট দিবেন, বলবেন, হাতে ধরে ধরে তার বুকে একটা থাপ্পড় মেরে বলে দিবেন, যা যা আগায়া যা, তোদেরকে সাপোর্ট দেওয়ার মতো আমি একজন বৃদ্ধ বাবাই যথেষ্ট, তোদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এলাকার মেম্বার যথেষ্ট, তোদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এলাকার চেয়ারম্যান যথেষ্ট। তখন ওই যুবকটা এই থাপ্পড়টা খাওয়ার পরে যখন বলবে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে একজন মুরব্বী আছে, তাহলে যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আমি আমার এই টাকা পয়সা দ্বন্দ্বলত দিয়ে অন্য খাতে মাদক দ্রব্য ক্রয় করে নিজে সেবন করতে পারবো না, বিক্রি করতে পারবো না। বরঞ্চ যেই লোকটা আমাকে থাপ্পড় দিয়া বলেছে যা যা তোর পেছনে আমি আছি, মাহফিল কর, ওয়াজ পরিপূর্ণ সাজা, তারপরে যাকাত প্রদান কর, গরিব মানুষগুলোকে একসাথে করে করে এদেরকে সাহায্য কর, সহযোগিতা কর। ওই যুবকরা কোশ্চিনকালেও একটা মানুষের সাপোর্ট পেলে এই টাকাটা অন্য খাতে ব্যয় করতে পারবে না। ঠিক কি ঠিক না? সঠিক খাতে ব্যয় করবে। আর এই যুবক পোলাবানদের মাধ্যমেই তো তার উপজেলাটায় সুন্দর একটা বাতি জ্বলে উঠবে, একটা সমবায় সমিতি গঠন হবে, আর ওই সমিতির মাধ্যমেই প্রত্যেকটা উপজেলা কামিয়াব হবে। এই উপজেলা আর এই গ্রামের মধ্যে গরিব আত্মনাথ যেই লোকগুলো আছে, সর্বাবস্থায় মাজলুমের শিকার, জুলুমের শিকার, নির্যাতিত আর অত্যাচারিত হয়, ওই জালেমের বিরুদ্ধে এই যুবকরাই দাঁড়ানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কি ঠিক না? কারণ রক্ত আছে তো শরীরের মধ্যে, আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য তাকবীর দিতে হবে, আওয়াজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে পড়েন। যা বলতেছিলাম যে দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াব কে করতে পারে? আরো জোরে বলেন না। তো আল্লাহ যদি আপনাকে ডাকাতি ছাড়া, চুরি ছাড়া, সন্ত্রাসী ছাড়া, সুদ মুক্ত, ঘুষ মুক্ত একটা জিন্দেগি গঠন করে দেয়, বিকাসবিল হারাম নয়, বিকাসবিল হালাল, হালাল উপার্জনের মাধ্যমে যদি আল্লাহ আপনাকে ধনী বানায়া দেয়, তাহলে ওই আল্লাহর খাজানায় কোনো কমতি হবে? কথা বলেন, কমতি হবে না। আল্লাহ ইজ আওয়ার ওন ওনার, আল্লাহ ইজ আওয়ার ওন গার্ডিয়ান, নোবডি ক্যান হেল্প আস উইদাউট আল্লাহ। চিল্লায়া পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কেউ জিজ্ঞেস করতে চায়, হু ইজ ইউর গড? কে তোমার আল্লাহ, কে তোমার রব? আমি আমার পরিপূর্ণ অন্তরটাকে বড় করে 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 কলিজা বড় করে বলতে চাই, আমার মালিক হচ্ছে আমার নিজস্ব একজন দাতা, আমার মালিক হচ্ছে আমার নিজস্ব একজন মাওলা। আমার মালিকই আমাকে সাহায্য করতে পারে কাফেরদের বিরুদ্ধে, আমার মালিক আমাকে সাহায্য করতে পারে মুনাফিকদের বিরুদ্ধে, আমার মালিক আমাকে সাহায্য করতে পারে হিন্দুদের বিরুদ্ধে, আমার মালিক আমাকে সাহায্য করতে পারে খ্রিস্টানদের বিরুদ্ধে, আমার মালিক আমাকে সাহায্য করতে পারে জালেমদের বিরুদ্ধে। পৃথিবীর কোনো ব্যক্তি কোনো মানুষকে সাহায্য করতে পারে না, সহযোগিতা করতে পারে না, সম্মান দিতে পারে না, মর্যাদার আসনে আসীন করতে পারে না, বরং অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জত তো যাকে ইচ্ছা তাকেই আমার আল্লাহ দান করেন, জিল্লতিও যাকে ইচ্ছা তাকেই আমার আল্লাহ দান করেন। এজন্যই সম্মান পাওয়ার পরে
মর্যাদা পাওয়ার পরে কেউ যদি মনে করে মোটামুটি সম্মান আর মর্যাদার কোনো কমতি নাই, আমি আমার চেয়ারটা পেয়ে গেছি, আমরণ আমার কাছে এই চেয়ারটা থাকবে। যদি ইমাম সাহেব মনে করে আমি আমার ইমামতির দায়িত্ব পেয়ে গেলাম, মৃত্যু পর্যন্ত আমার এই ইমামতি থাকবে। যদি ঠিক একই রকম ভাবে খতিব সাহেব যদি মনে করে আমি আমার খিতাবাতের চেয়ার পেয়ে গেলাম, মৃত্যু পর্যন্ত আমার এই খতিবের চাকরি থাকবে। ঠিক একই রকম ভাবে মেম্বার যদি মনে করে আমি আমার মেম্বারে এই চেয়ার পাওয়ার পরে আমার চেয়ার আমরণ পর্যন্ত থাকবে, তাহলে এটা মেম্বারের জন্য ভুল ধারণা। চেয়ারম্যান যদি মনে করে আমার এই চেয়ার মৃত্যু পর্যন্ত থাকবে, এটা তার পরিপূর্ণ ভুল ধারণা হবে। এমপিও যদি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে চেয়ার পাওয়ার পরে যদি মনে করে আমার এই চেয়ার আমার কাছে আমরণ থাকবে, ঠিক একই রকম ভাবে কোন মন্ত্রীও যদি মনে করে আমার এই চেয়ার আমার কাছে সর্বাবস্থায় থাকবে, আমি আমার এই চেয়ারের মধ্যে বসে বসে যা মন চায় তাই বলবো, যা ইচ্ছা তাই বলবো, নিজের ইচ্ছা মতোই আমার আইনগুলো আমি প্রণয়ন করে করে প্রত্যেকটা যুবক আর মুসলমানদের উপরে চাপিয়ে দিব। আল্লাহ বলেন আমি আল্লাহ তো ফিরাউনকেও ক্ষমতা দিয়েছিলাম, এই চেয়ার দিয়েছিলাম, কিন্তু না না, সে তো আমি আল্লাহকে মানবে দূরের কথা, বরং আনা রাব্বুকুমুল আলা, নিজেকে বড় রব বলে দাবি করার কারণে ফিরাউনের শেষ পরিণতিটাও ভালো হয় নাই। ঠিক একই রকম ভাবে নমরুদের শেষ পরিণতিও ভালো হয় নাই। ঠিক একই রকম ভাবে হামান বলো, যত পরিপূর্ণ যত বড় জালেম বাদশা যাদেরকেই বলো, এদের শেষ পরিণতি ভালো হয় নাই। বর্তমান জামানায়ও যারা ইসলামকে নিয়ে কটূক্তি করতে চায়, এদেশের ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার পায়তারা করতে চায়, বরং এদেশে ইসলাম থাকবে, ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে, নিষেধ করার মতো লোকটাই দেশ থেকে বিদায় হয়ে যাবে। ঠিক কিনা বলো? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পারলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পারলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা?